নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বানাবো থোর ঘন্ট। তো আমি কিভাবে বানাই থোর ঘন্টটা তোমরা দেখো আমি কিভাবে বানাই। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এখানে দুটো থোর নিয়েছি, আর এখানে জল নিয়েছি। জলের মধ্যে নুন আর হলুদ দেব, দিয়ে আমি থোরটাকে এখন কেটে নেব ঝুরি করে। তো থোরটা আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই যে চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে রাখলেই হলো না, আর হলো ভিডিওটা অন করে একটা কমেন্ট করে দিলা যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি নাই দেখো তাহলে আর খুব সুন্দর বলার কি দরকার আছে বলো? তো আমি তো সবার ভিডিও ফুল ওয়াচই করে দিই। আর সবাই জানো যে ওয়াইট স্টুডিওতে অ্যানালাইস্টিকে সবই দেখা যায় যে কে কতটা দেখছে, সেটা তো সবাই জানো। তো আমি কিন্তু আমার ভিডিও কেউ দেখো আর না দেখো, কিন্তু আমি তো সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই। এটাই বলার ছিল। যদি ফুল ওয়াচ যদি নাই করে তাহলে সাবস্ক্রাইব করে রাখার কোনো মানেই হয় না। আমি সাবস্ক্রাইব করে রেখেছি, আমি ফুল ওয়াচও করে দিই। তো আমি যে থোরটা কেটে নিয়েছি ঝুরি করে কেটে নুন হলুদে ডুবিয়ে রেখেছিলাম। তো এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমি বানাবো মুগ ডাল দিয়ে বানাবো। এখানে 100 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। তো আমি এখন ডালটা ভেজে নেব। মুগ ডালটা আমি এখন যে হালকা করে ভেজে নেব একটু, ওই ডালটার গন্ধ বের হওয়া অবধি আর কি। তো আমি তো ডালটা ভেজে নিচ্ছি। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার এই তো ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন ডালটা নামিয়ে নেব। তো আমি ডালটা ভেজে নিয়েছি, ভেজে আমি এই যে এখন একটু ধুয়ে নিলাম, ধুয়ে আবার আর একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো আমি যে আর একটু জল দিয়ে দিয়েছি যে ডালটা সেদ্ধ হয়, আর একটু জল থাকে ওরকম মাপে দিয়ে দিলাম। আর আমি যে ডালের পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এখন এই যে ডালটা ফুটতে শুরু করছে, ডালের উপরে ফেনাটা ফেলে দিলাম। আর এই যে এখন ডালটাও হাফ সেদ্ধ হয়েছে। এখন এই যে কেটে রাখা থোরটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু ঢেকে দেব। তো আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে যে দেখলাম এরকম হয়েছে। তো ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর থোরটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। আবার 5-7 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখি যে এরকম হয়েছে। তো ডাল আর থোর দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু খুন্তি দিয়ে এটা থেতলিয়ে দেব, দিয়ে আমি এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এই যে কড়াইতে আমি 1/2 চামচের মতো জিরে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন ওই কড়াইয়ের মধ্যে 3-4টা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের মধ্যে দেব হলো কালো জিরা, আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি। তো ফোড়ন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে যে সেদ্ধ করে রাখা থোর আর ডালটা দিয়ে দিলাম।
দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন ওই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে একটু জল দিয়ে দেব। ওই যে আমি ডালের কড়াইটাই একটু ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম একটু জল দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম এই যে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তাই দেখো আমার এই যে ঠোঁটটাও এই যে এরকম হয়েছে, লেতলেতে হয়েছে। এখন এই যে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি দেখো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, তো আমি আগে নুন দিয়েছিলাম আর এখন আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নেব। নিয়ে এখন সামান্য চিনি দিয়ে দেব, চিনি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেরকমভাবে সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়েছি আগে, সেরকমভাবেই আমি ফুল ওয়াচ করে দিব। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।